হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে একটি সিঙ্গার টিভির সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন। এই সিঙ্গার টিভির সার্কিটের মধ্যে কিন্তু আমাদের এর ভোল্টেজের যে 110 ভোল্ট যেটা রয়েছে, সেই 110 ভোল্টার সমস্যা, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে টিভির সার্কিটটার মধ্যে কানেকশন দেব। কানেকশন দিয়ে আপনাদেরকে আমরা ভোল্টেজটা মেপে দেখাচ্ছি আসলে ভোল্টেজটার মধ্যে কি হচ্ছে। আমরা আগে কানেকশন দিলাম। কানেকশন দেওয়ার পরে আমরা যদি 110 ভোল্টেজটা মাপি সেক্ষেত্রে কি সমস্যা সেটি আমরা আপনাদেরকে দেখাবো। আমরা মিটারের কন্টিনিউটি কিন্তু 250-এ দিছি। 50-এ দেওয়ার পরে এখন যদি আমরা এখানকার ভোল্টেজটা মেপে দেখি 110 ভোল্টেজটা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 110 ভোল্টটা কিন্তু কাঁপতেছে। আপনারা ভালো করে একটু লক্ষ্য করেন, 110 ভোল্টটা কিন্তু কাঁপতেছে। 110 ভোল্ট যেহেতু কাঁপতেছে, তাহলে অবশ্যই আমরা আরেকটা জিনিস মেপে নিব। এই দিককার যে ক্যাপাসিটরের উপরে যে ভোল্টেজটা রয়েছে সেটা মেপে নিব। ক্যাপাসিটরের উপরের ভোল্টেজটা কিন্তু আমাদের কাঁপাকাঁপি করতেছে। এখন যদি এই ধরনের সমস্যা হয়, আমরা টিভি সার্কিটের কানেকশনটাকে খুলে দেব। খুলে দেওয়ার পরে দেখব যে ক্যাপাসিটরের ভোল্টেজটা রিলিজ হয়েছে কিনা। যদি ক্যাপাসিটরের ভোল্টেজটা একটু ধরে আছে, তা এটি ফ্যাক্টর নয়, এটা সমস্যা নয়। ক্যাপাসিটরের সম্পূর্ণ ভোল্টেজটা রিলিজ হচ্ছে না। তাহলে আমরা কিন্তু এখন এই যেহেতু আমরা এখানে কিছু ভোল্টেজ পাচ্ছি, যদি আমরা এখানে কিছু ভোল্টেজ পাই তাহলে কিন্তু আমাদের এখানে প্রাইমারি সেকশনে কিন্তু দেখার কোনো বিশেষ প্রয়োজন নাই। যেহেতু কিছু ভোল্টেজ এদিকে আমাদের আসতেছে, আমাদের কিন্তু সেকেন্ডারি সেকশনটাকে ভালো করে মার্ক করে নিতে হবে। হয়তো সেকেন্ডারি সেকশনের কোনো কম্পোনেন্ট হয়তো সমস্যা রয়েছে, এই কারণে এই সমস্যাটা হবে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি আবারও রিপিট করতেছি, যদি আপনারা দেখেন ক্যাপাসিটরের ভোল্টেজ যদি রিলিজ হয় আর কিছু পরিমাণের ভোল্টেজ যদি এখানে পাওয়া যায়, তাহলে আমাদেরকে কিন্তু প্রাইমারি সেকশন দেখার অতটা প্রয়োজন নাই। আমাদের আগে টার্গেট করতে হবে সেকেন্ডারি সেকশন। সেকেন্ডারি সেকশন বলতে চোপারের এই পাশে যে ডায়োডগুলো রয়েছে, ক্যাপাসিটরগুলো রয়েছে, তারপরে এখানে অক্টো কাপলারের এখানে যে ট্রানজিস্টরটা লাগা রয়েছে, ভেরুটা লাগা রয়েছে, আমাদেরকে কিন্তু সেইগুলো দেখতে হবে। সেগুলো যদি আমরা সঠিকভাবে দেখি, নিয়ন্ত্রণ করি, করার পরে যদি কোনো কম্পোনেন্ট খারাপ, অবশ্যই এখানে কোনো কম্পোনেন্ট খারাপ রয়েছে, আর যদি কোনো কম্পোনেন্ট খারাপ না পাই সেক্ষেত্রে আমরা কিন্তু প্রাইমারিতে একটু দেখতে পারি। কিন্তু আমার মনে হয় আমরা যদি সেকেন্ডারিতে সঠিকভাবে চেক করি তাহলে হয়তো আমাদের এই ফলটা আমরা সহজে রিপেয়ার করতে পারবো। আসুন আমরা এখন মিটারের কন্টিনিউটি ওমসে দিব। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেম একই প্রসেসে কিন্তু যে কোনো ধরনের টিভির পাওয়ার সেকশন রিপেয়ার করার চেষ্টা করবেন। আমরা মিটারের কন্টিনিউটি ওমসে দিব। ওমসে দেওয়ার পরে আমরা এখানকার যে ভোল্টেজের বলতে এখানে যে ডায়োডগুলো রয়েছে সেই ডায়োডগুলো আগে মেপে নিব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা আশা করি যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা যে কোনো ধরনের পাওয়ার সেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। আমরা প্রথমে 110 ভোল্টের ডায়োডটা মাপবো। না, 110 ভোল্টের ডায়োডটা আমাদের এর ঠিক রয়েছে। তারপরে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে অবশ্যই ভার্টিক্যাল সেকশনে যে ভোল্টেজটা দেওয়া হয় সেটা মাপতে হবে। তাও এই টিভির মধ্যে আমাদের ভার্টিক্যাল সেকশনের ভোল্টেজ পাওয়ার থেকে দেয়নি, ফ্লাইব্যাক থেকে দিয়েছে। সেক্ষেত্রে আমরা ভার্টিক্যাল সেকশনের ভোল্টেজ মাপাদের আমাদের দরকার নাই। আমরা যে মাপবো কোনগুলো, যেগুলো একটু বেশি লোডের ওপর আছে, যেমন এই ভোল্টেজটা দেখতেছি লোডের ওপর আছে, হয়তো 78.5, 78.8, 78.12 মাধ্যমে আমরা এইখানকার ইয়েটা মেপে দেখতে পারি। এইখানকার অবশ্যই আমরা ক্যাপাসিটরটা মেপে, এইখানে মনে হচ্ছে আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন, এখানে মনে হচ্ছে একটু শর্ট ভাব। তাহলে আমরা এখানকার আগে যে ডায়োডটা রয়েছে ডায়োডটা আগে খুলে দেখতে পারি। ডায়োডও খুলে দেখব, তারপরে এখানকার যে ক্যাপাসিটরটা রয়েছে সেটাও খুলে দেখব। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন।
আমাদের মনে হচ্ছে এখানে ডায়োড খুলতে হবে না, এখানে ক্যাপাসিটরটার একটু সমস্যা মনে হচ্ছে। আমরা ক্যাপাসিটরটাই খুলে নিতে পারি। আমরা এখানকার ক্যাপাসিটি, আপনারা আগে শর্টগুলো এইভাবে ধরে নেবেন, অবশ্যই কোনো না কোনোখানে শর্ট আছে, সেই জন্য ভোল্টেজ এরকম করতেছে। আমরা এখন ক্যাপাসিটরটা মেপে দেখব। হ্যাঁ, ক্যাপাসিটরটা একটু খারাপ পজিশনে রয়েছে। আমরা এখানে একটা নতুন ক্যাপাসিটরের পোলারিটি আপনারা দেখুন, 25 ভোল্টের ক্যাপাসিটর। এই 25 ভোল্টের জায়গাতে আমরা একটা 25 ভোল্টের ভালো মানের ক্যাপাসিটর লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে আমরা দেখি প্রবলেমটা আমাদের সলভ হয় কিনা। আমরা আশা করি প্রবলেমটা আমাদের সলভ হবে, কারণ এটা ক্যাপাসিটরেরই সমস্যা। ক্যাপাসিটর শর্ট আছে বিধায় ভোল্টেজটা চারিদিকে ঠেলতেছে। এখন আমরা এখানে একটা ক্যাপাসিটর লাগিয়ে দিব। অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ সহকারে না দেখেন, আমরা ক্যাপাসিটরটি এখানে লাগিয়ে নিয়েছি। ক্যাপাসিটরটা আমাদের এখানে লাগানো হয়ে গেছে। এখন ক্যাপাসিটর লাগানোর পরে আমরা অবশ্যই টিভিটির মধ্যে সাপ্লাই ভোল্টেজ দেব। সাপ্লাই ভোল্টেজ দেওয়ার পরে দেখব আমাদের ভোল্টেজটার কি কন্ডিশন। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। সাধারণত এসটিআর যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে, এগুলো সাধারণত এ পাশে সমস্যা হয় না, সাধারণত সেকেন্ডারি সেকশনেই বেশি সমস্যা হয়। এখন যদি আমরা মিটার দিয়ে আপনাদেরকে দেখাই, ভোল্টেজটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আপনারা মিটারের কন্টিনিউটি আমরা এখানে 250 দিতেছি, 250 দিলাম। মিটারের কন্টিনিউটি 250 দিলাম। 250 দেওয়ার পরে আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন, দেখুন এখন কিন্তু ভোল্টেজটা আমাদের কোনো কাঁপাকাঁপি কোনো কিছু নাই, ভোল্টেজটা এখন স্থির হয়েছে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন সামান্য একটা ক্যাপাসিটারের সমস্যা হওয়ার কারণে কিন্তু ভোল্টেজটা এখানে ড্রপ করছিল। কারণ প্রাইমারি সেকশন ভোল্টেজ ঠিকই ঠেলছিল, কিন্তু সে একটু শর্ট থাকার কারণে সে ভোল্টেজটাকে আবার ব্যাগে পাঠাই দিয়েছিল। যদি 110 ভোল্টের ক্যাপাসিটারটা শর্ট হইতো তাহলে কিন্তু আমরা এখানে কোনো ভোল্টেজ পেতাম না। এই কারণে কিন্তু এই পাশের যে ভোল্টেজটা কি বলে আপনার জঙ্গল সেকশনে, তারপরে চ্যানেল সেকশনে যে ভোল্টেজটা দেওয়া হয়েছিল 78.8-78.5 মাধ্যমে, সেইখানকার ক্যাপাসিটারটা শর্ট থাকার কারণে ভোল্টেজটা কিন্তু এইভাবে ড্রপ হয়েছিল। অবশ্যই আপনারা যখন এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন, অবশ্যই আপনারা সেকেন্ডারি এই সেকশনের ডায়োড ক্যাপাসিটারগুলোকে ভালো করে মেপে নেবেন। মেপে নিলে হয়তো এই প্রবলেমটা আপনারা সঙ্গে সঙ্গে সেখানে সলভ করতে পারবেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতেছি, আপনারা যদি এই ধরনের এসটিআর অথবা এসটিআর পাওয়ার সাপ্লাই অথবা আইসি পাওয়ার সাপ্লাই দেখেন, তাহলে একটু মনে রাখবেন যে এই পাশে কিন্তু প্রাইমারি সেকশনের সমস্যা একটু কমই হয়, সাধারণত সেকেন্ডারি সেকশনে সমস্যা হয়। হ্যাঁ, যখন দেখবেন যে এই পাশে আমি কিছু পরিমাণের ভোল্টেজ পাচ্ছি, কিছু পরিমাণ, এখানে যদি আমি 10 ভোল্টও পেতাম তারপরেও কিন্তু আমাকে ধরে নিতে হবে যে আমার এই পাশে সমস্যা। যেহেতু এটা মেজর সমস্যা ছিল না, ছোটোখাটো সমস্যা ছিল, দেখি আমরা আশা করব অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব, যেগুলো মেজর সমস্যা আসবে সেগুলো আপনাদের এর সামনে আমরা ফল্ট করে দেখানোর, মানে সমস্যাটি যে সলভ করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা সেই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।